সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, থাকছে বিস্তারিত। সরকারের দৃঢ়তা স্পষ্ট না হলে নির্বাচনের সংখ্যা কাটবে না বললেন এবি পার্টি ফুয়াদ, থাকছে বিস্তারিত। এবং সবশেষ জানিয়ে দেব আচরণবিধি লঙ্ঘনের দণ্ড বাড়ছে, নির্বাচনে বিলবোর্ড ও পোস্টার থাকবে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে অন্তর্বর্তী সরকার। এদিকে 7টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে 3টি প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে অন্তর্বর্তী সরকার। বৈঠকগুলোতে শীর্ষ রাজনৈতিকদের স্পষ্ট বার্তা দিয়েছে সরকার প্রধান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচনের বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক। বিএনপি, জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির সঙ্গে পৃথক বৈঠকে ওই বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকাল 4:30 থেকে রাত 8:30 পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক হয়েছে। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম একথা জানিয়ে আরও বলেন, প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন, নির্বাচন সেই সময়ের মধ্যেই হবে। একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা নির্বাচন হবে এটি। বৈঠকগুলোতে জাতীয় পার্টির বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে প্রেস সচিব বলেন, জাতীয় পার্টির বিষয়ে আলোচনা হয়েছে। এক একটি দল এক এক ধরনের মতামত দিয়েছে। প্রধান উপদেষ্টা যেটা শুনেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের কথা হচ্ছে। এ বিষয়ে কমিশন গণমাধ্যমকে জানাবে। বৈঠকগুলোতে জাতীয় পার্টির বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে প্রেস সচিব বলেন, জাতীয় পার্টির বিষয়ে আলোচনা হয়েছে। এক একটি দল এক এক ধরনের মতামত দিয়েছে। চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা সেটা শুনেছেন। এর আগে বিএনপি, জামাত ইসলামী ও এনসিপির সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার এসব বৈঠক পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন। তবে সব বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টারা সবাই উপস্থিত ছিলেন না। একটি শক্তি নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করেছে, তবে পেছানোর সুযোগ নেই। বিএনপি সন্ধ্যা 7:15 প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় প্রবেশ করে বিএনপির প্রতিনিধি দল, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন। লন্ডনে একটি দলের প্রধানের সঙ্গে বৈঠকে নির্বাচনের সময় নির্যাতন প্রমাণ করে সরকার একটি দলের উপর দুর্বল জামাতের এমন অভিযোগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটি একেবারেই অমূলক দাবি। লন্ডনের প্রধান উপদেষ্টা একটি বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির প্রধানের সঙ্গে বৈঠক করতেই পারেন। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, অন্তর্বর্তী সরকারের আচরণ, কার্যক্রম এবং সিদ্ধান্ত গ্রহণে যথেষ্ট দৃঢ়তা ও সমন্বয় নেই। তিনি সতর্ক করেছেন, এটি ঠিক না হলে এবং সরকারের কর্মকাণ্ডে দৃঢ়তা স্পষ্ট না হলে আগামী নির্বাচনের সংখ্যা কাটবে না। আজ বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে 7টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার বাসভবন যমুনায় বৈঠকে মিলিত হন এবং এবি পার্টির অনেক নেতা সেখানে উপস্থিত ছিলেন। এদিকে জানা যায়, আসাদুজ্জামান ফুয়াদ দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ, সিআর আবরার, আদিলুর রহমান খান ও সৈয়দ রেজওয়ানা হাসান। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মুজিবুর রহমান মঞ্জু বলেন, নুরুল হক নূরের উপর হামলা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘটিত তুচ্ছ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয়হীনতা প্রমাণ স্পষ্ট হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক।
তিনি আরও বলেন, নির্বাচনের দায়িত্ব পালনকারীদের ক্ষেত্রে লটারির মাধ্যমে পোস্টিং না দিয়ে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া যেতে পারে। এছাড়াও নির্বাচনী সহিংসতা রোধে জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের নিয়ে নির্বাচন সমন্বয় কমিটি গঠনের প্রয়োজনীয় উপর জোর দেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় বাড়াতে প্রধান উপদেষ্টাকে ফিজিক্যাল ও ভার্চুয়াল মিটিং করে উদ্দীপনা তৈরির পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান তিনি। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের পোস্টার ব্যবহার করা যাবে না, তবে বিলবোর্ড প্রচার চালানো যাবে। বিলবোর্ডের আয়তন হবে সর্বোচ্চ 16 ফুট। একটি আসনে সর্বোচ্চ 20টি বিলবোর্ড ব্যবহার করা যাবে। আচরণ বিধিমালা লঙ্ঘনের ঘটনায় দণ্ড বাড়ানোর প্রস্তাব করেছে ইসি। এতে প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত এবং জরিমানার পরিমাণ 50,000 থেকে বাড়িয়ে 1.5 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। শাস্তি হিসেবে 6 মাসের কারাদণ্ডের আগের সংবিধান বহাল রাখা হয়েছে। এসব যুক্ত করে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা সংসদীয় চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন ইসি। এদিকে এই সংসদীয় বিধিমালা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা আগের বেশিরভাগ বিধান বহাল রাখা হয়েছে, তবে বেশ কিছু নতুন ধারা যুক্ত করা হয়েছে। বিদ্যমান বিধিমালা 19টি ধরা হয়েছে, প্রস্তাবিত বিধিমালা 31টি ধরা রাখা হয়েছে। এসব বিধিবিধানের কারণে আসন্ন সংসদ নির্বাচনে প্রচারের বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। ইসির একাধিক কর্মকর্তা মনে করেছেন, পোস্টার না থাকায় নির্বাচনী আমেজ কমবে এবং বিলবোর্ডের কারণে নির্বাচনী ব্যয় বাড়বে। এতে ভোগান্তিতে পড়তে পারে প্রার্থীরা। জানা যায়, প্রস্তাবিত বিধিমালা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানোর সুযোগ রাখা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কোনো ধরনের কন্টেন্ট তৈরি বা প্রচার নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচনী প্রচার সামগ্রীতে পলিথিন, রেক্সিন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তালিকায় অন্তর্বর্তী না তত্ত্বাবধায়ক সরকার, প্রধান উপদেষ্টা ও সমমর্যাদার ব্যক্তি এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচনী প্রচারে তাদের অংশগ্রহণের উপরেও নিষেধ দেওয়া হয়েছে। প্রার্থীরা কোনো প্রতিষ্ঠান, সংগঠক বা সমিতি থেকে সংবর্ধনা দিতে পারবে না। জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ বলেন, আচরণ বিধিমালা খসড়া চূড়ান্ত করে দিয়েছে। এতে জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে। প্রার্থীরা বাতিল সংক্রান্ত একটি ধারা যুক্ত করা হয়েছে। নির্বাচনী অপরাধের প্রার্থীরা বাতিলের ধারা আরোপও রয়েছে। আমরা আচরণ বিধিমালাও যুক্ত করেছি। বিলবোর্ড ব্যবহার নির্বাচনী ব্যয় বাড়বে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পোস্টার ব্যবহার যেহেতু থাকছে না, বিলবোর্ড ব্যবহারের কারণে ব্যয় বাড়বে কি না সেটা অনেকটা প্রার্থীর উপর নির্ভর করবে। আগামী ফেব্রুয়ারির প্রথমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের কথা রয়েছে। এই নির্বাচনের তফসিল ডিসেম্বরে ঘোষণার পরিকল্পনা রয়েছে ইসির। ওই নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আরোপীয় এবং এই আচরণ বিধিমালা খসড়া চূড়ান্ত করল কমিশন।